এতক্ষণ তোমাদের দেখালাম বহরমপুর কার্নিভালের প্রস্তুতি চলছে সেই দৃশ্যটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমি বহরমপুরে আছি আমার দিদির বাড়িতে। আমি দাদার সাথে আসলাম, তোমরা দেখতে পেলে ভিডিও শুরুতে, শ্বশুরবাড়ির থেকে। তো শ্বশুরবাড়িতে কাটিয়ে দিদির কাছে এসেছি। আর এবারে আমরা এসেছি স্ন্যাক্স বারে ডিনার করতে। তো জামাইবাবু প্রত্যেক বছরই করে থাকে, আমাদের একটা ডিনার পার্টি দেয় পুজোর সময়। তো প্রত্যেক পুজোতে যাওয়া হয় না, সেই জন্য তোমাদের দেখাতেও পারি না। তো এবার যখন এসেছি এবং ডিনার করছি, তো সেই কিছুটা আমি পার্ট তুলে ধরলাম। এই স্ন্যাক্স বারটা দেখো, এই লাল দিঘির একেবারেই অপোজিটে। এটা হলো বহরমপুরের লাল দিঘি, লাল দিঘির ধার বলা হয়। জায়গাটা খুবই ফেমাস। ডিনারে আমরা কি অর্ডার করেছিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমরা এখানে 4 জন আছি, দিদি, জামাইবাবু, দিদির ছেলে আর আমি। কারণ আর কেউ ছিল না, আমার রূপ তো ছেলে নেই এখানে, তোমরা জানোই। দাদা বৌদিকেও বলা হয়েছিল, কিন্তু বৌদি গেছিল বাবার বাড়ি। আর দাদার একটা কোথাও একটা নিমন্ত্রণ ছিল, যার জন্য দাদাও আসতে পারেনি। আর মা বাবা তো গ্রামে থাকে, ওখান থেকে আসতে চায়নি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। আমি আজকে এত তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে বাড়ি ফিরবো। এখন আমি আছি দিদির বাড়ি। আর আমি কোথা থেকে কথা বলছি বলো তো? এটা হলো দিদির ছাদ বাগান। ছাদে এত ফুলের গাছ, এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখে লোভ সামলাতে পারলাম না। তো আমি বেরোনোর আগে বেরোবো, আমার ট্রেন হলো 7:55-তে বহরমপুর থেকে। তো বহরমপুরে আছি, বলেই দিই বহরমপুরে আছি। তো যাওয়ার আগে আমি এরকম গাছ দেখে, ছাদে এসে এরকম গাছ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তো একটু ভিডিও করে নিলাম। তো চলো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। এত সুন্দর সুন্দর ফুল, সব ফুল কিন্তু এখনও ফোটেনি, কেবলই তো সকাল হচ্ছে, এখনও ফোটেনি ভালো করে। তো দিদির যত্নে আর কি বলবো, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর লাগছে। আর ফুল কার না ভালো লাগে, দারুণ লাগছে দেখতে। চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমরা কিন্তু সবাই গাছ লাগাতে ভালোবাসি, আমাদের ফ্যামিলিতে। এটা আমরা বাবার কাছ থেকে পেয়েছি, বাবার খুব নেশা ছিল গাছ লাগানোর। তো দিদি যেহেতু নিজের বাড়ি এবং ছাদে অনেকটা জায়গা আছে, সেই জন্য বিভিন্ন প্রকারের গাছ, ফুলের গাছ লাগিয়েছে। তোমাদের সেগুলো সবই দেখালাম, সবার পরিচিতই গাছগুলো। আকন্দ ফুলের গাছ থেকে শুরু করে অনেক রকমই গাছ আছে, যেগুলো নিত্য পুজোর কাজে লাগে। আর দিদি খুব পুজো করতে ভালোবাসে, ওর বেশিরভাগ সময়টাই চলে যায় ঠাকুর ঘরে। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার দিদির ছাদ বাগানের কিছু ফুল। চলো সেগুলো দেখতে থাকো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।
চলো এবার ঢুকবো এই খাঁচাতে। এই খাঁচাটা বানানো হয়েছে হনুমানের জন্য। বহরমপুরে প্রচুর প্রচুর হনুমানের তাণ্ডব চলে, ওই জন্য ভালো ভালো গাছগুলোকে এরকম একটা খাঁচার মধ্যে রাখা হয়েছে। চলো দেখি কি গাছ আছে। দেখো একটা হলুদ রঙের জবা, এখনো ফোটেনি, অপূর্ব কালারটা। নয়নতারার এই কালারটা অসম অসম। আর এইটা হচ্ছে শিউলি গাছ। এই দেখো শিউলি ফুল ফোটার টাইম পার হয়ে গেলেও এই গাছটাতে দেখো এখন কুড়ি এসেছে। শিউলি গাছে দেখো এই দুটো ফুল ফুটেছে, সেটাই দিদি দেখাচ্ছে। এইটা হলো অরিজিনাল জবা, যেটা আমরা সবাই জানি চিনি, সেই জবা। হ্যাঁ, অপরাজিতা এখনো ফোটেনি। একটা সাদা, এই দেখো একটা অপরাজিতা, একটা সাদা ফুটেছে। এই যে আরেকটাও ফুটেছে, এই যে এখানে ছোট ছোট হয়ে ফুটেছে। পুরো নীল আর সাদা হয়ে থাকলে দারুণ দারুণ লাগবে। নীল আছে। এই দেখো বেল গাছও হয়েছে। বাড়ির লেবু ধরেছে। এই যে 12 মাস ধরে বলছে দিদি। দেখো আমিও খেয়েছি এই লেবু, এত রস এই লেবুর মধ্যে, আর বিশাল বড় বড় হয়। বিশাল বড়টা এইদিকে, মাঝে মাঝে ধরো ছোট্ট ছোট্ট করে ধরে ধরে আছে দেখো। আর এই দেখো একটা তুলসী মঞ্চ, এখানে তুলসী মঞ্চ করা হয়েছে। এবার তোমাদের দেখাবো, দেখো কি বড় লেবু। দেখো এটা আলাদা, ওই চারাটা এটা নয়, এটা আলাদা, বিশাল বড়। এগুলো 12 মাস ধরে। আর আছে এখানে আছে কিন্তু বড় না। এই দেখো বিশাল বড় বড়। আর কি রস, সব থেকে বড় কথা হলো দারুণ রস লেবুগুলোতে। তো দেখিয়ে দিলাম আমার দিদির ছাদ বাগানের ফুলের গাছ, বাগানটা দেখিয়ে দিলাম তোমাদের। এখন আমার টাইম হয়ে গেছে, আমি তাড়াতাড়ি ড্রেস পরে রেডি হয়ে নিই, কারণ আমার টাইম হয়ে যাচ্ছে, যেতে হবে আবার স্টেশনে। তো চলো দেখা হচ্ছে আবার পরে, ঝটপট রেডি হয়ে নিই।